পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৪৫ পৃষ্ঠার ৩ নম্বর ম্যাথ। তো এই ম্যাথটা একটু বুঝতে হবে আগে। খেয়াল করো কি দেয়া আছে যে ১২ সেন্টিমিটার প্রস্থ ও ১৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। সেই ছক কাগজটার প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এদিকে আছে কত? ১২ সেন্টিমিটার, আর দৈর্ঘ্য হচ্ছে এই লম্বা দিকে সেটা হচ্ছে কত? ১৮ সেন্টিমিটার। তো এখন এই ১ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরো করা যাবে, বা টুকরোগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বর্গ দৈর্ঘ্য কত এবং বৃহত্তর আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। তো এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের উত্তরগুলো বের করার আগে আমাকে বের করতে হবে এই, যেহেতু এই ছক কাগজটা দেখো কীরকম একটা আয়তকার। তো আয়তকার কোনো কিছুর যদি তোমার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারি। ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা আগে এই ছক কাগজের ক্ষেত্রফলটা বের করব। দেখো তাহলে আমি এখানে লিখব যে ছক কাগজের ক্ষেত্রফল, ছক কাগজের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে ১৮ সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে কত? ১২ সেন্টিমিটার। আর ক্ষেত্রফল সবসময় কি হয়? বর্গ হয়। আর যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া ছিল তাহলে বর্গ সেন্টিমিটার। এখন এই ১৮ আর ১২ যদি আমরা গুণ করি তাহলে এটা পাবো হচ্ছে ২১৬। তাহলে ক্ষেত্রফল কত হবে? ২১৬ বর্গ সেন্টিমিটার। তো এরপরে দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আগে বুঝো যে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরো করা যাবে। এখন এই কয়টি টুকরা করা যাবে সেটা মান হবে কত? এই ১২ সেন্টিমিটার আর ১৮ সেন্টিমিটার যে দুইটা মান আছে এই দুইটার সাধারণ গুণনীয়ক যেটা পাবো, এই সাধারণ গুণনীয়কগুলোই হবে তোমার এই বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরা, মানে টুকরাগুলো হবে এই ১২ সেন্টিমিটার ও ১৮ সেন্টিমিটারের সাধারণ গুণনীয়ক। তার মানে আমাকে ১২ সেন্টিমিটার ও ১৮ সেন্টিমিটারের সাধারণ গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে আমি এখন লিখব যে ১২ তো এর গুণনীয়ক। তো গুণনীয়ক বের করা কিন্তু আমরা আগেই শিখে আছি। গুণনীয়ক কত হবে? ১২ এর গুণনীয়ক দেখো এটা যেইভাবে ভেঙে দিচ্ছি একটু। ১২ সমান আমি যদি ১২কে যদি ভাঙি তাহলে এইভাবে ভাঙতে পারি যে ১ গুণ হচ্ছে ১২। আবার এটাকে ভাঙতে পারি ২ গুণ ৬, ৬ দুগুণই ১২। আবার ভাঙতে পারি ৩ ৪ ১২। তাহলে দেখো এই যে মানগুলো কাছাকাছি হয়ে গেছে। তো এখন এইগুলাই তাহলে হবে, আর কোনোভাবে কিন্তু এই ১২কে ভাঙা যায় না। তাহলে এই ১ ২ ৩ ৪ ৬ ১২ এটাই হচ্ছে ১২ এর সাধারণ গুণনীয়ক। ১ ২ ৩ ৪ ৬ ১২ এটাই হচ্ছে তোমার ১২ এর গুণনীয়ক। আবার দেখো ১৮ এর গুণনীয়ক কত হবে? ১৮, তাহলে ১৮টাকে আমরা যেইভাবে ভাঙবো যে ১৮ সমান ১ গুণ ১৮ এটা লেখা যায়। আবার লেখা যায় ২ গুণ ৯, ৯ দুগুণে ১৮। আবার হচ্ছে ৩ ৬ ১৮। দেখো আর কিন্তু কোনোভাবে ভাঙা যায় না। তার মানে এটার গুণনীয়ক হবে কি? ১ ২ ৩ ৬ ৯ ১৮। ১ ২ ৩ ৬ ৯ ১৮। এখন এই যে বিভিন্ন দৈর্ঘ্যের টুকরা, সেই টুকরাগুলোর বাহুর দৈর্ঘ্য হবে কত? এই যে সাধারণ গুণনীয়ক ১২ আর ১৮ এটাই। তো এখন এই ১২ আর তোমার ১৮ সাধারণ গুণনীয়ক কোনগুলো? সাধারণ গুণনীয়ক দেখো, সাধারণ গুণনীয়ক মানে যেই মানগুলা ১২ গুণনীয়কের ভিতরে আছে এবং ১৮ গুণনীয়কের ভিতরে আছে। যেমন দেখো ১ এখানেও আছে, এখানেও আছে, ২ এখানেও আছে, এখানেও আছে, ৩ এখানে আছে, এখানেও আছে। আবার দেখো এই ৬ এখানে আছে, এখানে আছে, এই বাকি মানগুলা দুই জায়গায় নেই। তার মানে ১ ২ ৩ ৬ এগুলাই হচ্ছে ১২ এবং ১৮-এর সাধারণ গুণনীয়ক। সুতরাং ১২ ও ১৮ এত এর সাধারণ গুণনীয়ক কত হবে? সাধারণ গুণনীয়ক হবে ১ ২। এই যে মানগুলা লাল কালি দিয়ে আমি মার্ক করছি ১ ২ ৩ ৬। আর এটা হচ্ছে আমি যে রাফ করছি এটা দাগ দিয়ে ডান পাশে দেখায় দিতে পারো। তাহলে এই ১ ২ ৩ ৬ এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখন এই সাধারণ গুণনীয়কগুলোই হবে কি? বিভিন্ন বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্য। তো এটা আমরা লিখে দিব যে এই সাধারণ
গুণনীয়ক, এই সাধারণ গুণনীয়কগুলোই হলো বিভিন্ন বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্য। এখন 1 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নটা ছিল কি, যে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন বর্গাকৃতির কয়টি বর্গাকৃতির টুকরো করা যাবে, কয়টি বর্গাকৃতির টুকরো করা যাবে বিভিন্ন দৈর্ঘ্যের কোনো অবশিষ্ট না রেখে। তো দেখো, তাহলে আমরা এই যে বাহুর দৈর্ঘ্যগুলো পেলাম, এই যে 1 2 3 6, তাহলে এই মানগুলো ব্যবহার করে সেই টুকরাগুলোর দৈর্ঘ্য আমরা, সেই টুকরা কয়টি টুকরা বের করা যাবে সেটা আমরা বের করব। তাহলে এখন এখানে লিখব যে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার যদি হয় বাহুর দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার হলে টুকরার টুকরা করা যাবে, কয়টা টুকরা করা যাবে, টুকরা করা যাবে। দেখো, আমরা প্রথমে কিন্তু পুরো ছক কাগজের ক্ষেত্রফলটা বের করছি। তাহলে যদি তোমার 1 সেন্টিমিটার হয় একটা টুকরার দৈর্ঘ্য, তাহলে সেই টুকরার ক্ষেত্রফল কত হবে, 1 গুণ 1। আর তাহলে এরকম 1 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট টুকরা করা যাবে টোটাল কয়টা, এই 216 ভাগ হবে এই 1 সেন্টিমিটার যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে, 1 গুণ 1। তার মানে এই 216কে যদি আমরা 1 গুণ 1 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে এই 1 সেন্টিমিটার বিশিষ্ট, 1 সেন্টিমিটার হলে টুকরার সংখ্যা পাবো। মানে আমরা 216কে যদি 1 সেন্টিমিটার বিশিষ্ট যে টুকরার দৈর্ঘ্য সেটাকে দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে মোট এই 1 সেন্টিমিটার বিশিষ্ট টুকরার দৈর্ঘ্য পাবো কয়টা, এই 16 গুণ 216কে যদি আমরা 1 গুণ 1 দিয়ে ভাগ করি, তাহলে 1 গুণ 1 করলে একই হয়। তো 216কে সেই 1 দিয়ে ভাগ করলে 216ই পাওয়া যাবে। তার মানে 1 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট টুকরার সংখ্যা হবে 216টি। এটা লিখবো কত, 216টি। এখন যদি তোমার এই টুকরার দৈর্ঘ্য এই পরের মানটা হয়, যদি 2 সেন্টিমিটার হয় টুকরার দৈর্ঘ্য, তাহলে 2 সেন্টিমিটার হলে টুকরা করা যাবে কয়টি, টুকরা করা যাবে। এখন দেখো, এই 216 ভাগ হবে কত, এখানে 1-এর পরিবর্তে 2 গুণ 2। তাহলে দেখো, এখানে 2 গুণ 2 করলে হয় কত, 4। 4 দিয়ে 216কে যদি আমরা ভাগ করি, তাহলে টুকরার সংখ্যা পাবো 54টি, 54টি টুকরা পাবো। এখন আবার সাধারণ গুণনীয়কের আরেকটা মান কত, 3। তাহলে 3 সেন্টিমিটার হলে টুকরা করা যাবে কয়টি, এই ক্ষেত্রফলকে ভাগ করতে হবে কত, 3 গুণ 3 দিয়ে, 3 গুণ 3, তাহলে 3 ত্রিকা কত হয়, 9। তো 9 দিয়ে যদি 216কে ভাগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 24টি টুকরার সংখ্যা পাবো কয়টি, 24টি। এরপরে দেখো আরেকটা আছে যে 6 সেন্টিমিটার। তো যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে টুকরা করা যাবে কত, এখন দেখো 216 ভাগ হবে কত, দেখো এই যে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার মানে কি, এই শুধু দৈর্ঘ্য, তো যেহেতু বর্গাকৃতি, তো তাহলে প্রস্থও এটা কত, এই 6 সেন্টিমিটার। তো এইরকম এই সাইজের টুকরা করা যাবে কয়টি, যদি 6 সেন্টিমিটার হয় এই বর্গাকৃতি টুকরার 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে টুকরা করা যাবে 216 ভাগ হচ্ছে 6 গুণ 6। তো 6 6 36, 36 দিয়ে 216কে ভাগ করলে এখানে পাবো আমরা 6, তাহলে 6টি টুকরা করা যাবে। তো এটাই ছিল তোমার 1 নম্বরের উত্তর। তাহলে আমরা এই উত্তরটা লিখব কি, উত্তর লিখব যে কোনো অবশিষ্ট না রেখে, অবশিষ্ট না রেখে বর্গাকৃতি টুকরো করা যাবে, বর্গাকৃতি টুকরো করা যাবে কয়টি, 216, 54, 24 আর কত, 6, এতটি। এটা হচ্ছে অবশিষ্ট না রেখে আমরা এই কয়টা টুকরা করতে পারবো বিভিন্ন দৈর্ঘ্যের। এরপরে দেখো খ নম্বর যে প্রশ্ন, সেটা কি ছিল, যে টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার 1 বাহুর দৈর্ঘ্য কত।
তো এখন দেখো আমরা যে এক নম্বর যে প্রশ্ন, এক নম্বর যে সমাধানটা করছি, এক নম্বর প্রশ্নের যে উত্তর, সেখান থেকে আমরা এই 2 নম্বরের অ্যান্সারটা পেয়ে যাব। 2 নম্বরে আছে কি, টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত? তো দেখো সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরো হবে কোনটা? এই যে 6 সেন্টিমিটার যে বাহুর দৈর্ঘ্য, সেই 6 সেন্টিমিটার হলে টুকরা করা যাবে কয়টি? 6টি। তো এখন এই তাহলে এই সাধারণ গুণনীকের ভিতরে এই 6 এই মানটাই হচ্ছে বড়। তার মানে 2 নম্বর প্রশ্ন আমরা এখানে লিখতে পারি, 2 নম্বর লিখতে পারি যে সবচেয়ে, এখানে প্রশ্নটা ছিল কি, সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত? এখানে লিখবো যে সবচেয়ে, লিখবো যে 1 নং থেকে পাই সবচেয়ে বড় বর্গাকৃতি টুকরার এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। এটা হচ্ছে 2 নম্বর উত্তর। এরপরে দেখো 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে যে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ করা যাবে? এখন এই যে সবচেয়ে বড় বর্গাকৃতির যে টুকরার এক বাহুর দৈর্ঘ্য, সেই 6 সেন্টিমিটার বিশিষ্ট ওই কয়টি 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি বর্গাকৃতির টুকরো করা যাবে, যে বৃহত্তম আকৃতির কয়টি? তো বৃহত্তম আকৃতির বর্গাকৃতির টুকরো দেখো সেটাও কিন্তু আমরা বের করছি। 1 নম্বর যে 6 সেন্টিমিটার হলে টুকরা করা যাবে কয়টি? 6টি। তাহলে এটাও আমরা 1 নম্বর থেকে উত্তর লিখতে পারি যে 3 নম্বর যে সবচেয়ে বড় বর্গাকৃতি টুকরা করা যাবে 6টি। এই হচ্ছে তোমার এই 3টা প্রশ্নের 3টা উত্তর। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো যে 1 নম্বরের প্রশ্নের উত্তর ছিল কি? 1 নম্বর প্রশ্নের উত্তর ছিল 216, তারপরে হচ্ছে 54, তারপরে 24 আর 6। আর 2 নম্বর উত্তর ছিল কি? 6। সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। আর বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? 6টি। এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর বর্গাকার টুকরো হবে কয়টি? 6টি। তো এই ছিল তোমাদের এই 3 নম্বর এই ম্যাথটা। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 46 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।